সদ্য বিবাহিত মেয়েকে মায়ের দেওয়া একটা চমৎকার নাসিহা, যেটা আপনাদের সকলের জীবনে অনেক বেশি কাজে লাগতে পারে। অর্থাৎ যারা সামনে বিবাহ করবেন তাদের জীবনের জন্য অনেক বেশি কাজে লাগতে পারে। সুতরাং অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, এই কথাগুলি আপনারা শুনবেন। আশা করছি আপনাদের জীবনে অনেক বেশি পরিবর্তন আনবে এই কথাগুলি। এবং আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি কারণ হচ্ছে আমার 4 বোন, আর 4 বোনই আলহামদুলিল্লাহ বিবাহিত। আমার আম্মা, আমি দেখেছি, নিজে দেখেছি আমার বোনদেরকে যখন বিবাহ দিত তখন আমার আম্মাও ঠিক এই কথাগুলিই বলতেন আমার বোনদেরকে। সুতরাং ওখান থেকে আমার একদম প্র্যাকটিক্যালি একটা দেখা আছে আর কি। তো সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের কথাগুলো ঠিক এমনই ছিল। আশা করছি কথাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যেমন ধরুন, আমার আম্মা বলতেন, ধরো মা, যেমন পানি দিয়ে সকল অপবিত্রতা পরিচ্ছন্ন করা যায়, ঠিক তেমনি চোখের জল দিয়ে স্বামীর হৃদয়ের সব অভিমান ধুয়ে মুছে যায়। স্ত্রীর মুখের খুন করা হাসিটাকেই স্বামীরা বড্ড বেশি ভালোবাসে। আমার মনে হয় যারা বিবাহিত যেসব ভাইয়েরা আছেন তাদের সাথে কথাগুলি অনেক বেশি যাবে আমার মনে হয়। যেমন তারা এটাকে খুব বেশি করে অনুভব করে। স্ত্রী যখন স্বামীকে তার জীবনের অস্তিত্ব রূপে গ্রহণ করবে, স্বামীও তাকে তার হৃদয় রাজ্যে রানী করে রাখবে। এটাই কিন্তু বাস্তবতা। মনে রাখবে, তোমার শাশুড়ি এতটা বছর এই সংসারটা আগলে রেখেছেন, তার সহযোগী হয়ে যেও। সংসারটা নিজের কর্তৃত্বে আনা অনেক বেশি বাহাদুরি না। যখন সংসারে তোমার কদর বাড়বে, তোমার যোগ্যতা প্রমাণিত হবে, আপনি এই সংসারের কর্তৃত্ব তোমার হাতে চলে আসবে। কখনো তাদের সন্তানকে তাদের থেকে পৃথক করো না, করতে যেও না। আর যেই মানুষটাকে তুমি তাদের থেকে পৃথক করবে ভাবছ, তাকে তারাই আদর সোহাগ দিয়ে অনেক কষ্ট করে, অনেক উপার্জন করে এত বড় করেছে। প্রতিটি বিপদে তারাই পাশে দাঁড়িয়েছে। তাদেরকে তাদের থেকে পৃথক না করে তুমিও তাদের সন্তান হয়ে যেও। দুজন মিলে তাদের খেদমত করো, তবেই দোয়া পাবে, তোমাদেরও নেক সন্তান মিলবে। মনে রাখবে, আজ যদি তুমি তাদের সাথে যেমন আচরণ করবে, তোমার সন্তানরাও তোমার সাথে ঠিক তেমন আচরণ করবে। আমরা আমাদের সমাজে অনেক দেখতে পাই এই বিষয়গুলি। সেটি হচ্ছে যে পিতাকে অনেক লাঞ্ছিত করা হয় সন্তান যখন ছোট থাকে, অর্থাৎ ঢাকায় পড়াশোনা করছে বা বিদেশে পড়াশোনা করাচ্ছে। বাবা মা দেখা যায় অনেক কষ্ট করে, অনেক উপার্জন করে, অনেক কষ্ট করে জমি জমা বিক্রি করে দিয়ে সন্তানকে লালন পালন করছে। এমন অনেক বেশি হয়। কিন্তু একটা সময় দেখা যায় ওই সন্তান